আসসালামু আলাইকুম। প্রথম আলো পরবর্তী অনার্স ভর্তি পরীক্ষার সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা অনার্স ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছো, তোমাদের আবেদন ফর্ম নিয়ে কলেজ কর্তৃপক্ষর কয়েকটা নির্দেশ রয়েছে। তো সেই নির্দেশগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের জন্য আমরা একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোর্স লঞ্চ করেছি, সাজেশন পিডিএফ কোর্স, বিস্তারিত দেখে নাও। টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা কোর্স মাত্র 120 টাকা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ প্রস্তুতির সেরা প্যাকেজ। ভালো কলেজ চান্স পেতে আমাদের কোর্সের বিকল্প কিছুই নেই। আমাদের কোর্সে মেইন এবং গ্রুপ সাবজেক্টের 6000 প্লাস গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ শিট পাবে, বিগত 5 বছরের জাতীয় বিশ্ববিদ্যালয় টোটাল প্রশ্ন ব্যাংক পাবে, সকল বিষয়ের সাজেশন, ভালো কলেজে চান্স পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন পাবে, ভর্তি পরীক্ষা সকল আপডেট পাবে, আমার সাথে সরাসরি পরামর্শ প্লাস অনলাইনে এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এই একটা মাত্র কোর্সে সবকিছু পাবে, আলাদা কোনো কোচিং বা কোনো বই বা কোনো গাইড কিনতে হবে না। তাই যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ রকেটে 120 টাকা সেন্ড মানি করবে। এরপরে তুমি যে সেন্ড মানি করেছো তার একটা স্ক্রিনশট স্ক্রিনে তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাদেরকে পাঠিয়ে দিবে এবং সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নেওয়া হবে। তো তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। আমাদের এই কোর্সে যুক্ত হলে তুমি সাজেশনগুলো পাবে পিডিএফ আকারে, আর আমাদের সাজেশনগুলো ফলো করলেই তুমি অনার্স ভর্তি পরীক্ষায় 70 থেকে 80 নাম্বার তুমি খুব ইজিলি তুলতে পারবে। ঠিক আছে, যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো তোমাদের এখানে এই নির্দেশটা কি? নির্দেশটা হলো তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছিল। ঠিক আছে, আর নোটিশটা হলো এই যে এইটা, আমি একটু দেখাই এইটা। ঠিক আছে, এইখানে তোমাদের বলা হয়েছিল কি যে 31 তারিখ পর্যন্ত আবেদন চলবে। ঠিক আছে, তার পরবর্তীতে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ যা যা আছে সকল কিছু জানিয়ে দিবে। এইখানে তোমাদের একটা টাইম লাইন দেওয়া হয়েছিল, এই যে টাইম লাইনটা। এইখানে তোমাদের কি বলেছিল, আবেদন করতে হবে 31 তারিখের ভিতরেই, আবেদন ফর্ম সহ 1000 টাকা জমা দিতে হবে কলেজে আগামী 4 তারিখের আগেই। কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি অনলাইনে নিশ্চয়ন করবে 5 তারিখের ভিতরেই। ঠিক আছে, নিশ্চয়নটা আসলে কি? তুমি আবেদন করার পরে কলেজে কি করবে, 4 তারিখের ভিতরে তোমাদের 1000 টাকা জমা দিবে। 1000 টাকা তুমি যে জমা দিলে এটা কিন্তু তুমি জানো আর কলেজ কর্তৃপক্ষ জানে, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু জানে না। তো জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানানোর জন্যই কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদন ফর্মটি নিশ্চয়ন করবে আগামী 5 তারিখের ভিতরে। যদি 5 তারিখের ভিতরে তোমার আবেদন ফর্মটি কলেজ কর্তৃপক্ষ অনলাইনে নিশ্চয়ন না করে, রিসিপ্ট না করে, পরবর্তী তোমাদের যে ভর্তি পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড, ভর্তি পরীক্ষার কেন্দ্র, রোল টোল যা যা আছে, যাবতীয় যা যা আছে, তুমি কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবে না। তাই অবশ্যই তোমাকে এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। তোমার আবেদন ফর্মটি নিশ্চয়ন হয়েছে কিনা এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে দেখে তোমরা চেক করে নেবে। ঠিক আছে, এইটা যদি মিস্টেক হয় তাহলে কিন্তু তুমি পরবর্তীতে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। আমি কিন্তু আবারও বলতেছি, এটা মিস্টেক হলে তুমি পরবর্তীতে কোনো কার্যক্রমে তুমি অংশগ্রহণ করতে পারবে না। কারণ এই আবেদন ফর্ম নিশ্চয়ন মানেই হলো তুমি যে 1000 টাকা জমা দিয়েছো সেখান থেকে কলেজ কর্তৃপক্ষ 700 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে। 1000 টাকা তুমি জমা দিবে কলেজে, সেখান থেকে 700 টাকা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরপরই তোমার আবেদনটি অনলাইনে নিশ্চয়ন করবে। আর তখনই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমার জন্য কাজ করবে। তোমার অ্যাডমিট কার্ড বিতরণ করা, তোমার রেজাল্ট শিট তৈরি করা, তুমি কত ভর্তি পরীক্ষা কত পেয়েছো, তোমার কোয়েশন তৈরি করা, এভরিথিং তোমার জন্য কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই অবশ্যই তোমাকে এই বিষয়টি চেক করতে হবে, ভিডিও দেখে দেখে চেক করে নিবে। ঠিক আছে, আরেকটি কথা, সেটা হলো তোমার যে এই যে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করলো, এটা করতে গিয়েও ভুল হয়, স্টুডেন্টের ভুল হয়। কলেজ কর্তৃপক্ষ তো ভুল করেই, তারপরেও দেখা যায় মাঝে মাঝে স্টুডেন্ট ভুল করে। কীরকম ভুল? কিছু কিছু কলেজ রয়েছে যারা কি করে, অনলাইনের মাধ্যমে এই 1000 টাকা জমা নেয়। তো স্টুডেন্ট কি করে, 1000 টাকা অনলাইনের মাধ্যমে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করে। করার পরে তারা কিন্তু অনলাইনে যে তোমার আবেদন ফর্মটি নিশ্চয়ন হলো কিনা এই বিষয়টি চেক করে না। না চেক করার কারণে 5 তারিখে পরে গিয়ে চেক করে দেখে যে তোমার আবেদনটি নিশ্চয়ন করা হয়নি, যার জন্য তুমি অ্যাডমিট কার্ড পাচ্ছ না, ভর্তি পরীক্ষা দিতে পারছো না। ঠিক আছে, তাই অবশ্যই স্টুডেন্ট এবং কলেজ কর্তৃপক্ষ দুজনেরই সতর্ক থাকতে হবে এই বিষয়টার উপরে, কারণ এই বিষয়টা মিস্টেক হলেই তোমার একটা বছর লস যাবে। ঠিক আছে, এটা হলো তোমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়টি তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, বি কেয়ারফুল। ঠিক আছে, তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো? আরেকটি কথা বলবো, এখানে তোমাদের এই যে ভর্তি পরীক্ষাটা হবে, এই ভর্তি পরীক্ষায় তুমি যদি আমাদের কোর্সে যুক্ত হও, আমাদের যে সাজেশনে একটা পিডিএফ কোর্স রয়েছে,
আমাদের কোর্সে যুক্ত হলে তুমি সাজেশন পাবে পিডিএফ আকারে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই সাজেশন পাবে পিডিএফ আকারে, ঠিক আছে? ওই সাজেশনে অল্প কিছু বিষয় দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষা আসার মতো, বিগত বছরগুলোতে এসেছিল, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং তোমাদের এবছরে আসবে এরকম তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ সেই পিডিএফ সাজেশনে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। আমাদের কোর্সে যুক্ত হলে তোমরা পিডিএফ সাজেশনে কোর্স কমপ্লিট করেই তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় 100 মার্কের ভিতর থেকে 70 থেকে 80 মার্ক এমনিতে তুলতে পারবে। পাস তো করতেই পারবে, সাথে সাথে তুমি কিন্তু ডাবল মার্ক তুলতে পারবে। 70 থেকে 80 মার্ক তুমি খুব ইজিলি তুলতে পারবে। তার যারা আমাদের কোর্সে যুক্ত হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে? তো এটি ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ফটোগ্রাফিগুলো পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।